নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, একে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগে আছে কে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন, উত্তরটা লিখবে অপশান সি মীর কামারউদ্দিন খান সিদ্দিকী। দুই দাগে দেখো ভারতে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন, উত্তরটা লিখবে লর্ড ওয়েলেসলি, অপশান বি। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। প্রশ্নটি হলো সলবাইয়ের চুক্তি কত সালে হয়েছিল? আরও একবার বলছি, প্রশ্নটি হচ্ছে সলবাইয়ের চুক্তি কত সালে হয়েছিল? অবশ্যই উত্তরটি আমাকে কমেন্ট বক্সে জানিও। পরবর্তী দেখো 3 দাগে নবাব মীর কাসিম কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন, উত্তরটা লিখবে মুঙ্গেরে, অপশান এ। 4 দেখো কাটরা মসজিদ প্রতিষ্ঠা করেন, উত্তরটা লিখবে মুর্শিদ কুলি খান, অপশান বি। 5 দেখো স্যার এডওয়ার্ড হাইড ইস্ট কে ছিলেন, উত্তরটা লিখবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশান বি। 6 দেখো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়, উত্তরটা লিখবে 1800 খ্রিস্টাব্দে, অপশান বি। পরবর্তী দেখো 2 দাগের একটি বাক্যে উত্তর দাও। এক দাগে আছে বন্দিবাসের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল, উত্তরটা লিখবে 1802 খ্রিস্টাব্দে। 2 দেখো কি আছে বুরহান উল মুলক কার উপাধি, উত্তরটা লিখবে সাদাত খানের। 3 কি আছে কোন শহরকে জাহাঙ্গীরনগর বলা হতো, উত্তরটা লিখবে ঢাকাকে। 4 দেখো কে বেনারসে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন, উত্তরটা লিখবে জোনাথন ডানকান। 5 দেখো বাংলা প্রেসিডেন্সির অপর কি নামে পরিচিত ছিল, উত্তরটা লিখবে ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি। তারপরে দেখো কি আছে 3 দাগের 2-3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, যে কোনো দুটি, যার প্রশ্নমান 2। একে আছে দ্বৈত শাসন ব্যবস্থা কি? দেখো প্রশ্নের উত্তর, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দেখে নাও। উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে। আর তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে সবাই অবশ্যই গুরুত্ব দেবে। দিয়ে দেখো ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কি ছিল? দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে। 3 দেখো কি আছে মেকলের প্রতিবেদন কি? এই প্রশ্নের উত্তরটি তোমরা পাঠ্য বইতে পেয়ে যাবে 46 পেজে, দেখবে ছকের মধ্যে আছে। এছাড়াও আমি তোমাদের রায় ও মার্টিন সহায়িকা থেকে দেখিয়ে দিই, যেহেতু পাঠ্য বই প্রত্যেকের আছে, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? দেখো উত্তরটি 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস। আরও একবার বলছি, 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস। 4 দেখো 4-5টি বাক্যে উত্তর দাও, যার প্রশ্ন মান হচ্ছে 3। এতক্ষণ দেখাচ্ছিলাম যার প্রশ্ন মান ছিল 2, এগুলো ছিল প্রশ্নমান 2। হ্যাঁ, দেখে নাও ফারস্যিয়া ফরমানের গুরুত্ব কী ছিল, যার প্রশ্ন মান হচ্ছে 3। দেখো প্রথমে প্রশ্নের উত্তরটি দেখো, ফারস্যিয়া ফরমানের গুরুত্ব কী ছিল, আশা করি দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো অন্ধকূপ হত্যা কি? এটা পাঠ্য বইতেও আছে, তাও তোমাদের আমি সহায়িকা থেকে দেখিয়ে দিই, দেখে নাও। অন্ধকূপ হত্যা সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো 3 দাগের কোম্পানির সিপাহী বাহিনী বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তরটি, দেখো প্রশ্নের উত্তরটি তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 4 দাগের কোম্পানির শাসনে জরিপের ক্ষেত্রে জেমস রেনল্ডের কি ভূমিকা ছিল? দেখো প্রশ্নের উত্তরটি,
দেখে নাও প্রশ্নটি, উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্নগুলো দেখো কি আছে। পরবর্তী আমরা দেখব 5 দাগে নিজের প্রশ্নগুলি 8-10টি বাক্যে উত্তর দাও। একে আছে পলাশীর লুণ্ঠন কি? দেখো উত্তর, দেখে নাও এই প্রশ্নের উত্তরটি। তোমাদের পাঠ্য বই থেকেও আছে, পাঠ্য বইয়ের পেজ নাম্বারটা 23 পেজে। হ্যাঁ, পাঠ্য বইয়ের পেজ নাম্বার হচ্ছে 23 পেজে, তোমরা একটু দেখে নিও। পাঠ্য বই থেকে দেখালাম না, পাঠ্য বইয়ের পেজ হচ্ছে পাঠ্য বলে এখানে 23 পেজ দিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যা দেওয়ানি লাভ করেছিল। দেখো প্রশ্নের উত্তরটি, দেখো প্রশ্ন, দেখে নাও প্রশ্নের উত্তরটি। উত্তরের বাকি অংশটুকু দেখো। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে 2 দাগের পলাশী যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্ব ছিল? তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও। তোমরা অবশ্যই সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই সকলে গুরুত্ব দেবে। দেখো প্রশ্ন উত্তরটি, পরবর্তী দেখো 3 দাগের ব্রিটিশ কোম্পানির প্রশাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা কী ছিল? কিভাবে আমলারা একটি সংকীর্ণ গোষ্ঠী হিসেবে ঐক্যবদ্ধ হয়েছিল? দেখো প্রশ্নের উত্তরটি, তোমরা দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে লিখবে। সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে পড়ে নিয়ে লিখবে, তাহলে নাম্বারটা ভালো আসবে। আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, শেষ প্রশ্ন 4 দাগের ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কার তুলনামূলক আলোচনা করো। ওই সংস্কারগুলি প্রভাব ভারতীয়দের ওপর কিভাবে পড়েছিল? দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখো উত্তরটি এই পর্যন্ত লিখবে। তাহলে তোমাদের এই 4 নম্বর সেটে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা দেখিয়ে দিলাম। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।